সুন্দরী বিদেশিনীর মতো দেখতে এই মেয়েটা আদতে শুদ্ধ ভারতীয়। রূপকথায় বর্ণিত পরীদের মতো দেখতে এই মেয়েটা আপাতত ইন্ডিয়ার বহু ছেলের ক্রাশ। তবে আপনারা নিশ্চয়ই ভাবছেন, আচমকা একটা মেয়ের সৌন্দর্য নিয়ে কেন এত গুণগান করছি আমরা? এটা তো একটা মোটিভেশনাল চ্যানেল। তাহলে বলি, আজ থেকে কয়েক বছর আগে অবধি এই মেয়েটাকে ঠিক এরকম দেখতে ছিল। আগে হ্যাঁ, ঠিকই দেখছেন, শ্বেতি বা ভিটিলিগো নামের একটা দুরারোগ্য স্কিন কন্ডিশন রয়েছে এই মেয়েটার। তবে সমাজের চোখে যেটা খুঁত, যেটা হাস্যকর, সেটাকেই নিজের অস্ত্র বানিয়ে নিয়েছেন ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার আস্থা শাহ। ২৬ বছর বয়সী আস্থা শাহ এই মুহূর্তে ইনস্টাগ্রাম সেন্সেশন। বরুণ ধওয়ান থেকে রণবীর সিং, ভিকি কৌশল থেকে দীপিকা পাড়ুকোন, বলিউডের প্রথম সারির অধিকাংশ স্টারই আস্থা শাহকে ভালোবাসেন ওর লড়াইয়ের গল্পটা জানার পর থেকে। মাত্র ৮ বছর বয়স থেকে আত্মীয়দের ঠাট্টা তামাশা আর সমাজের কটূক্তির সঙ্গে লড়াই করে আজ এই উচ্চতায় পৌঁছেছেন আস্থা। জন্মের পর প্রথম ৮ বছর আর ৫টা সাধারণ মেয়ের মতোই খেলাধুলো করে বড় হচ্ছিল আস্থা। কিন্তু আচমকা একদিন আস্থার শরীরে একটা সাদা রঙের ছোপ দেখে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান আস্থার বাবা। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানান আস্থার শ্বেতি হয়েছে, যা কোনোদিনও সারবে না। বদলে দিন যত এগোবে ততই এই শ্বেতি ছড়িয়ে পড়বে আস্থার সারা শরীরে। রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রায় ২ থেকে ৫% মানুষকে এই শ্বেতি সমস্যার সম্মুখীন হতে হয়। এটা শরীরের অভ্যন্তরীণ কোনো অসুখ নয়। ত্বকের পিগমেন্টেশন তৈরি করা কোষগুলো মারা যেতে থাকলে মূলত এই শ্বেতি বা ভিটিলিগো হয়। কিন্তু অধিকাংশ মানুষের মধ্যেই ভুল ধারণা থাকে যে শ্বেতি একটা ভীষণ ছোঁয়াচে রোগ। যার শ্বেতি হয়েছে তাকে ছুঁলে সুস্থ মানুষের শরীরেও শ্বেতি হয়ে যাবে। আর এই ভুল ধারণার জেরেই মাত্র ৮ বছর বয়স থেকে কার্যত একঘরে হয়ে যান আস্থা। কোনো মা বাবাই নিজের সন্তানদের আস্থার সঙ্গে মিশতে দিতে চাইতো না। স্কুলে আস্থার পাশাপাশি কেউ বসতো না। আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সবাই আস্থাকে আড়ালে সাদা পেতনি, ডালমেশিয়ান এইসব নামে ডাকতো। এমনকি একদিন আস্থাকে এটাও শুনতে হয় যে ওর বাবা মায়ের পাপের ফসল আস্থা, তাই জন্যই সৃষ্টিকর্তা ওকে এমন শাস্তি দিচ্ছে। মোদ্দা কথা, সমাজ এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়েছিল আস্থাকে। আর একটা ৮ বছরের বাচ্চা মেয়েকে দিনের পর দিন সেই ট্রমা হজম করেই বড় হতে হয়েছিল। ক্রমশই মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেন আস্থা। একটা বাচ্চা মেয়ে আর কতই বা সহ্য করবে বলুন তো? যাদের পরিবারের একজনও এমন শ্বেতির সঙ্গে লড়াই করেছেন তারা আশা করি আস্থার এই অবস্থাটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবেন। তবে আস্থার যখন ১৪ বছর বয়স, আস্থার সিদ্ধান্ত নেন মুখ লুকিয়ে পালিয়ে পালিয়ে বাঁচার দিন শেষ। এইবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। সমাজের চোখে চোখ রেখে কথা বলার ওই একটা সিদ্ধান্তই সম্পূর্ণভাবে বদলে দেয় আস্থা শাহর গল্পটাকে। ধীরে ধীরে ডাক্তারের বলা কথাই ঠিক হয়, শ্বেতি ছড়িয়ে পড়ে আস্থার সারা শরীরে। আর সেই দেখে আস্থা ওষুধ খাওয়া বন্ধ করে দেন আর নিজেকে বোঝান, বাঁচতে হলে এই নিয়েই বাঁচবো, লড়তে হলে এই নিয়েই লড়বো। ব্যাস, তারপর পড়াশুনো শেষ করে আস্থা শুরু করেন নিজের সোশ্যাল মিডিয়া জার্নি। ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ব্র্যান্ড নাইকার হাত ধরে আস্থার মডেলিং ক্যারিয়ারের শুরু। মাত্র ২৬ বছর বয়সেই অ্যামাজন প্রাইম, গার্নিয়ার, সোনি মিউজিক, ডিজনি প্লাস হটস্টার, মেবিলাইনের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে ফেলেছেন আস্থা। বলিউডের প্রথম সারির অভিনেতারাও আস্থাকে চেনেন ও লড়াইয়ের জন্য। একদিন যে মেয়েটার মুখের দিকে কেউ তাকাতে চাইতো না, আজ সেই মেয়েটাকেই প্রায় ১২ লক্ষ মানুষ ফলো করে ইনস্টাগ্রামে। আস্থাকে ওর ফলোয়ার্সরা ভালোবেসে ইন্ডিয়ান বারবি বলে ডাকে। আস্থার মতো মেয়েরাই আদতে প্রকৃত ইনফ্লুয়েন্সার। আস্থাকে দেখার পর আজ শ্বেতিতে আক্রান্ত বহু মানুষই ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন। তবে আজ যারা আস্থার ছবি কিংবা ভিডিও দেখে আস্থার উপর ক্রাশ খান, তারা হয়তো অনেকেই আস্থার এই লড়াইয়ের গল্পটা জানতেন না। কিন্তু আমাদের মনে হয়েছিল এইটা আপনাদের জানা উচিত, যাতে এরপর থেকে আপনার আশেপাশে থাকা শ্বেতিতে আক্রান্ত মানুষের প্রতি আপনার ধ্যান ধারণা খানিকটা হলেও বদলায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।